বসে লাভ লাভ কৃষি আমাদের টাকা মার আছে। দেশের কৃষকের জন্য সুখবর এটা নাকি? এটা সুখবর, দেশের কৃষকের সুখবর। ভাই এটা দেখলাম আমার 67-68, আপনার ওটা 70 টাকা, আর দেশি পেঁয়াজ হলো আপনার যারা নিম কোয়ালিটি 58-60-62। দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি বাংলাদেশের মধ্যে বড় বাজার শ্যামবাজার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে পেঁয়াজ, আদা, আলু, রসুনের আমদানি আছে। আজকে 10 মে রোজ শুক্রবার। এলসি পেঁয়াজের আগমনে কিন্তু দেশি পেঁয়াজের দাম বাড়ছে, জানি না আরো বাড়বে কিনা। প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আড়তদারের সাথে কথা বলেছি, ব্যাপারীর সাথে কথা বলেছি। আজকে তাদের মাধ্যমে আপনাদেরকে এই শ্যামবাজার বাজার দরটা জানিয়ে দিব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। শ্যামবাজারে একজন ব্যাপারী এবং বেচালদারের সাথে কথা বলবো এবং লাভ দিয়ে গাড়ি বাড়ি করছে কিনা প্রত্যেকটা বিষয় জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুইজনই ভালো আছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কিন্তু আজকে কাঠগড়া উঠাবো, ঠিক আছে? জি, সত্য কথা বলবেন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলে সত্য বলবো। ব্যাপারীদের বলে এবার অনেক লাভ হয়েছে, বলো কি না বলেন? এবছর ব্যবসা হয়েছে, ব্যবসা হয়েছে। অনেকে বলে ব্যাপারীদের নাকি লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে, আসলে কি তাই? হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। লাভও হয়েছে। লাভ হয়েছে, মাঝে লস হয়েছে, বাজার লস হয়েছে, লস হয়েছে। সব দিন তো লাভ হয় না, হয়তো 5 দিন লাভ হয়, আবার মাঝে মাঝে 2 দিন লস হয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুর। জি, ফরিদপুর থেকে আপনি পেঁয়াজ দেন শ্যামবাজারে। জি। এখন ফরিদপুর থেকে আনতে ঢাকা শহরে কত টাকা খরচ হয় আপনাদের? আমাদের কেজি প্রতি ধরেন 60 টাকা খরচ, 3.5 টাকাতে 60 টাকা খরচা আছে। কেজি 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 প্রতি, হ্যাঁ কেজি প্রতি। কেজি প্রতি। এই খরচা কোথায় কোথায় ব্যয় করেন বলেন? তো বাজারে মাল কিনি, ওইখানে মাল লোড করা, লিভার, আউটদার, ধরেন এই যে করা, অনেক খরচা। গাড়ি ক্যারিং করা, পরে গাড়িতে ক্যারিং করে, গাড়ি ভাড়া দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে 120 টাকা বস্তা। তার মানে কেজিতে আসে কত? কেজিতে ধরে আপনার 2 টাকা, 170 পয়সা, 170 পয়সা। 170 আর পয়সা। এই যে এখানে কয় টাকা দিতে হয়? এখানে আউটদারা নেয় 1 টাকা, এবারে লিভার আছে ধরেন 15 টাকা বস্তা বস্তা, বস্তা। আর কেজিতে 1 টাকা, আবার এদিকে আছে 15 পয়সা। কেজিতে এই মানুষটাকে দেওয়া লাগে, এই হ্যাঁ, হ্যাঁ, আওতার, এই আমাদের দেওয়া লাগে। আমাদের কমিশন কেজিতে 1 টাকা। তার মানে বসে বসে লাভ করেন। হ্যাঁ, বসে লাভ আমরা লাভ কৃষি, আমরা লাভ ব্যাপারীরা আরোগ্যতা করে। লাভ আউটদার তো লস নাই, আপনাদের লাভ নাই? আমাদের লাভ হয়, লস হয়, কিন্তু আর বেচা আউটদার কিন্তু লস নাই। কি বলেন? আমাদের দুই পেটেতেই আউটদার পায় এরা, তবে লস কি? এরা কি বলে? না না, উনি যে বলছিলেন ঠিক আছে, কিন্তু আমাদের কমিশন আমাদের নিয়ে 1 টাকা পেঁয়াজ দেয়। এই পেঁয়াজটা তো বাকি বেচা লাগে, পাইকারি অনেক টাকা মারি যায়, লক্ষ লক্ষ টাকা মারি যায়, আপনার কি মার যায়? ঠিক আছে? আর ওনার তো আর মার যায় না, আমার এটা মার যায় না, কথা ওনার টাকা আমরা যেখানে বেশি বাকি আমাদের টাকা দিতে হবে, কিন্তু আমাদের টাকা মার আছে, আর ব্যাপার টাকা তো মার নাই, লক্ষ লক্ষ টাকা মার আছে। লস হলেও আমাদের টাকা মার নাই। তাই হ্যাঁ, এখন আজকে পেঁয়াজ বিক্রি করতে বলছেন কত? আজকে সকালে বিক্রি করলো 60 টাকা, আমাদের মাল বেচলো, আবার অন্য মাল 60 বা 60-65 বেচছে। 65 বিক্রি। ভালো মোটা মালটা, কোন মালটা 65? এই মালটা রাজশাহী ভান্ডারে। রাজশাহী ভান্ডার যে মালটা, ওই মালটা এখানে বিক্রি হচ্ছে। এইখানে বাজারে বিক্রি হচ্ছে। এই শ্যামবাজার আর দাম বেশি আছে কিনা? আর ভালো না? না না, নিশ্চয়ই দাম বাজার নিয়ে এলো কথা, বাজারে যদি এলসি নাই আসে, যদি মানুষের চাহিদা বাইরে যায়, তাহলে তো আরো বাড়ে। বাজারে তো এলসি আসছে, এলসি কি পড়েছে? না, এলসি প্রভাব পুরো পড়ে নাই, যেভাবে এলসি পুরো প্রভাব পড়ে নাই। মানুষ আতঙ্ক ছিল যে এলসি আসবে 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 করে বাজার বানা পড়ে যাবে, অনেকটা মানুষ ছিল আতঙ্ক, কিন্তু বাই চান্স এলসি আসার পরেও বাজার কোনো নিয়ন্ত্রণে আসলো না। এলসি দাম কি দেশি পেঁয়াজের চেয়ে বেশি না? দেশি পেঁয়াজের বেশি দাম, বেশি বেশি। জি। এর জন্য কি এলসি পেঁয়াজ খাচ্ছে না? এই যে পেঁয়াজ খাচ্ছে কম, যে যেমন দেশি আপনার ছিল আগে ছিল 50, 52, 55, এখন সেই পেঁয়াজ হচ্ছে 60 টাকা, 62 টাকা দেশি পেঁয়াজ। এই এলসি আসবার করে দেশি পেঁয়াজ বাড়লো আরো, এটা 5 টাকা। ইম্পোর্টার আনতেছে না নাকি? ইম্পোর্টার পড়তে হচ্ছে না তো, আপনার ঘরে তো এলসি পেঁয়াজ আজীবন বিক্রি করেন, আজকে কেন বিক্রি করছেন? পড়তে না, পাটিতে পড়তে নাই, আনে পানিতে আনে না, পাটিতে পড়তে নাই তার তো। মানে দেশের কৃষকের জন্য সুখবর এটা নাকি? এটা সুখবর, দেশের কৃষকের সুখবর। হ্যাঁ, জি, আপনার জন্য সুখবর। জি জি জি, আমাকে আপনি তো ইন্ডিয়ানের ব্যাপারী হতে পারেন। না না না, আমরা তো ফরিদপুরের লোক, আমরা ফরিদপুরের লোক। কয়টা গাড়ি বাড়ি করছেন এটা দিয়ে? গাই গাই হ্যাঁ? কয়টা বাড়ি করছেন বলেন? বাড়ি আমরা গরিব, আমার একটা বাড়ি, আমার কৃষক মানুষ, আমরা কৃষকের কথা ব্যবসা করে। কয়টা তালা বিক্রি করছেন বলেন? আমার লাভ আর লাভ। লাভ এই লাভে হয় নাই, আমি কর্ম করে দূরে ছেলে মানুষ করছি,
প্রায় 2 তলা একটা বিল্ডিং করছে বছর। 2 তলা বিল্ডিং করছে জি জি করছে, ছেলেরা করছে। একটা কাজ তো করতে পারছেন। 2 ছেলে বিদেশে থাকে আর ছেলে আর্মি চাকরি করে, 3 ছেলে ওরা আমার কর্ম করে, আল্লাহ দেয়। কর্ম দিয়ে আমি এই যে ব্যবসা করি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে তো আপনি ব্যাপারী হিসাবের কথা শুনলাম, এখন আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কত বিক্রি করছেন? আজকে ফরিদপুরটা হলে আপনার যাচ্ছে 60 টাকা বাজার। 60 টাকা? জি 60 টাকা। মানে এটা নিমটা? এর নিয়মটা না 12টাই আর কি, হাইস্ট বাজার 12 টাকা সাম বাজার কাটা করে। আর ভালো মালটা? ভালো মালটা 62 টাকা, আর একটু নিয়মটা 60 টাকা। সবচেয়ে ভালো মাল? সবচেয়ে ভালো মাল কাটা করে প্রথম 62 টাকা আজকে বর্তমান বাজার। আরে রাজশাহী ভান্ডার, রাজশাহী বাজারে 65 টাকা এইটাই বাজার? জি এটা। আচ্ছা, এই রসুনের কি খবর? রসুন এত সুন্দর রসুন রাখছেন। এটা হলো আপনার চায়না পিজু মাল, ছোট মালটা এটা যাচ্ছে 195 টাকা। 195 টাকা? জি। আচ্ছা, এইটা কি একই মাল আপনার পিছনেরটা? এটা হলো হোয়াইট মাল, পিওর হোয়াইট, কিন্তু এটা হলো কোলেস্টোর, তো এটা দাম কম একটু। এটা কত? এটা 190 92 গ্রাম বিক্রি হচ্ছে। আচ্ছা, আর আমাদের দেশি এটা কত বিক্রি হচ্ছে? দেশি 150 টাকা এটা। 150 টাকা। সবচেয়ে ভালো মানের রসুন কত যাচ্ছে? দেশি ভালো মানের মশলা 180 টাকা দাম। রসুনের দাম আরো বাড়বে, আর সামনে আরো বাড়বে সম্ভাবনা আছে। লাভে লাভ আপনাদের হচ্ছে না? এটা কৃষকের লাভে লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে না। আমাদের কমিশন ওই শুধু 200 commission। টাকা বেচলো, ওই যে 1000 টাকা। ব্যাপারী সাহেব বলতেছে আপনি বললে গাড়ি বাড়ি করতেছেন। আমাদের গুরুই নেই, গাড়ি বাড়ি ঠিক আছে, কিন্তু বিষয়টা 1 কেজি রসুন বেচলে আমাদের 1.5 টাকা কমিশন নেই। 1.5 টাকা। এই রসুন 1 বস্তা রসুনের দাম হলো 10,000 টাকা। এই রসুন একটা পাইকারি বাকি দেওয়া লাগে, আমরা খুব রিস্কে থাকি, আমরা রিক্সে থাকেন। অনেক পাইকারি আছে নিয়ে চলে যায়। আর এই কেরালাটা কত বিক্রি করছেন? কেরালাতে আজকে ওয়াশটা চলছে 215 টাকা। 215। দাম মনে একটু বাড়ছে নাকি? জি দাম বাড়ছে, ডলারের দাম বাড়ছে, এই জন্য দাম বাড়তি। আর এই এই ভালো রসুনটা কত বিক্রি করতেছেন? এটা বেশি 165 টাকা। 165 টাকা। এর চেয়ে তো ভালো রসুন আছে? এর চেয়ে ভালো রসুন আছে। আছে। এটা হলো আর বাদরা। অফ-হোয়াইট রসুনটা কত বিক্রি করছেন? এটা নরমাল হয়, এটা 192 টাকা। 192 টাকা। ঈদ আসলে মনে হয় আর একটু বাড়ায় দিবেন নাকি? এটা তো আমরা তো বাড়ানি, এটা বাড়ানি মালের উপরে নির্ভর করবে, ঠিক আছে, তাই। আমদানি রপ্তানির সাথে এটা। আর আপনার ঘরে যত পেঁয়াজ দেখা যাচ্ছে সব 60-62 নাকি? জি জি 60-62 নাকি এমনি বলতেছেন? অনেক সময় না, 60 টাকায় বিক্রি কথা করছে বলেন, সবাই। অন্য সময় আরেক কথা বিক্রি করেন, এরকম না রিপোর্টও না, আছে এখানে আমাদের কাছে। সাম্বাদে আরো যারা কেউ করতে পারে না, ঠিক আছে, এখানে কোনো কারচুপি নাই। বাজার যেটা বেচতে পারলে ভালো, যেহেতু আমাদের যত আমদানি করবো, যত রপ্তানি করবো, সেত আমাদের লাভ। আমাদের কমিশন এজেন্ট আমরা, যেহেতু আমাদের তো না যে আমরা রাখলে আমাদের লাভ হবে। বাজার এখন যেটা ঠিক আছে, এটা ঠিক আছে বর্তমান বাজার পেঁয়াজের বাজার কি আরো বাড়বে? এটা আর বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি এলসি ডলারের দাম বাড়লো, এলসি যদি না আসে আতঙ্ক, মানুষ তো আরোই করবো, যে কৃষক মনে করবো যে আরে এলসি পেঁয়াজের দাম বাড়তি, আর বিক্রি করবো না, এই জন্যই দাম বাড়ার সম্ভাবনা। বাজার সম্ভাবনা আছে। এই জন্যই এলসি পেঁয়াজ না আসাতেই বা দাম বেশি হতে দেশি পেঁয়াজের দাম বাড়ছে। যে বাড়ছে, এলসি পেঁয়াজটা যদি পড়তে 50-60 টাকা থাকতো, তাহলে দেশি পেঁয়াজটা বাড়তো না এতটা, কিন্তু এলসি পেঁয়াজে আপনার 70 টাকা 65-70 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। যাক, বাজার সহায়তা প্রত্যাশা করছি। আপনি ঠিকানাটা বলেন। আবার স্মৃতি বাণিজ্যালয়, ফরাজগঞ্জ, 10 ফরাজগঞ্জ রোড, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দেন। 01722-390-450। আঙ্কেল আপনার নাম্বারটা দেন, মোবাইল নাম্বারটা। 01720 64 92 53। আবার বলেন। 01720 বাংলা বললাম 64 92 53। আমরা নিয়ে এসেছি এক বিশিষ্ট আড়তদার, টাকা নিয়ে গোনাগুনি করছে, দাম মনে হয় বেশি, এই জন্য আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বেচা বিক্রি ভালো হচ্ছে না? আছে, খুব ভালো মানের পেঁয়াজ আপনারা বিক্রি করেন, বাংলাদেশের ব্র্যান্ডিং হিসেবে। আপনারা বাংলাদেশে বিক্রি করেন। এই আজকে কোনটা কেমন বিক্রি করছেন? ও ভাই, আমাদের তো কোয়ালিটি হচ্ছে দুইটা হয়, একটা এটা হচ্ছে সর্বোচ্চ ভালো, আর এটা থেকে বাইচা যে গুটি পিস বের হয় ওটা একটু নিয়ম আছে। এই ভালো রাস কত বিক্রি করছেন? ভাই এটা দেখলাম আমরা 67-68, 67-68, আর চাপেলটা হলো 63-64 বিক্রি হয়। 63-64, তার মানে 68 পর্যন্ত পেঁয়াজের দাম আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, পেঁয়াজের দাম কি আর কমার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন? না, এটা তো স্বাভাবিক, কারো কোনো কমপ্লেইন নাই তো। না, কারো কোনো কমপ্লেন নাই, কেন ইন্ডিয়ান পেঁয়াজ আসার পরেও পেঁয়াজের দাম কমেনি, বাড়ছে। এখন কমপ্লেন কারোর প্রতি নেই, আপনাদের প্রতিও নেই। না না, কারোর প্রতি কোনো কমপ্লেইন নেই। তার মানে বাড়ার সম্ভাবনা আছে, দেখতে পাচ্ছেন। বাড়ার সম্ভাবনা ভাই, কাঁচামালের আমি আপনার আগেই বলছি যে কাঁচামালের বাজার কেউ বলতে পারবে না যে কালকে কি হবে, আমি নিজেও জানি না। তাই হ্যাঁ, কালকে কি হবে এটা বোঝা যাচ্ছে না। ভাই শোনেন, পেঁয়াজের বাজারটা এমন যে আপনার এটা রোজ হাট লাগে দেশে, প্রত্যেক হাটের থেকে আমরা হচ্ছে পেঁয়াজ কিনি, আর আপনার আজকে হয়তো বা যাচ্ছে 2500, কালকে 2400 যাইতে পারে, আবার 2600 কেনা লাগতে পারে।
আজকে হাটে যাচ্ছে কত? আজকে 2500 2550 তাই এবং কালকে 2600 হইতে পারে, আবার 2400 হইতে পারে। আমদানির সাথে সবকিছু নির্ভর, আর এখানকার বেচা বিক্রির সাথে সবকিছু নির্ভর। প্রিয় দর্শক, জানতে পারলেন রাজশাহী ভান্ডারের চালচিত্র, দাম বাড়ছেই মনে হচ্ছে। এটা এরকম থাকলে স্বাভাবিক, সবার জন্য সুবিধা, কোনো আপনার হচ্ছে কোনো কারো কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নেই। আচ্ছা, এলসিপিএস কেমন আছে এই শ্যামবাজারে? 2-3 টাকায় দেখলাম, কিন্তু বেচা বিক্রি নেই। বেচা বিক্রি কেমনে হবে? আপনার ওটা 70 টাকার বেশি পেঁয়াজ হলো আপনার যারা নিম কোয়ালিটি 58, 60, 62, আর এটা তো বাছাই করা বীজ, একদম ফাটাফাটি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, স্বাদে আলাদা। তাহলে এলসি খাবে কিসের জন্য? আর দেশের টাকা দেশেই থাকুক। এটা তো আমাদের তো এমনিতে ডলার সংকট, আমরা কেন ডলার দিয়ে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করব? সাধারণ জনগণ বা দেশের জনগণ সেটাই হচ্ছে। সবাই পাক। আর ইন্ডিয়ার সরকার যদি 40% ট্যাক্স কমায় দেয় তাহলে সম্ভব নাকি? হ্যাঁ, ট্যাক্স কমাইতে হবে। ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার সবারই কমাইতে হইব, তাহলে সম্ভব। হ্যাঁ, কইলে তাহলে কৃষকের ক্ষতি হয়ে যাবে, কৃষক তো লসে পড়ে যাবে। ঠিক আছে, সেটা মক্কা তো অনেক বহুদূর ভাই। মক্কা বহুদূর। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা তো কোনো কাস্টমার পাই না, আপনি এত অ্যাডভার্টাইজমেন্ট করেন, দু একটা কাস্টমার আসবে যে ভাই আমারে পাঠাইছে, নিরাজ ফ্যামিলি থেকে পাঠাইছে, কেউ কোনদিন ফোনও দেয় না। কি করবে? আপনি ফোন নাম্বার দেন, তাহলে আপনি ফোন নাম্বার দেন। মেসাজ রাজশাহী ভান্ডার, শ্যামবাজার, ঢাকা 01755912900। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, আমার এই বড় ভাইয়ের কাছ থেকে রাজশাহী ভান্ডার থেকে একদম দেশি পেঁয়াজ, রাখি পেঁয়াজ আপনারা ন্যায্য দামে কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। পেঁয়াজের বাজার থেকে আলুর বাজারে নিয়ে আসছি, আলুর আড়তে নিয়ে আসছি, এখানে কেমন বিক্রি হচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? ভালো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম। কেন কম হয়ে যাচ্ছে? আমদানি কম, রপ্তানিও কম। আমদানি কম, বিক্রিও কম। বিক্রিও কম। এমনটি হচ্ছে কেন? মালের দাম বেশি না। 1 কেজি বাজার, খুচরা বাজার কিনতে লাগে 50 টাকা, 55 টাকা কিনে 500, 1 কিলোর দাম 55 টাকা হলে তো অনেক দামটা বেশি হয়ে গেছে না, এই কারণে বিক্রি কম কম বিক্রি হয়েছে আমাদের। কম হওয়ার সম্ভাবনা আছে। আর আলু বাংলাদেশে আলু তো কম হওয়ার সম্ভাবনা, আমরা পাইকারি ব্যস্ত আছি। বিক্রমপুরটা এটা কত বিক্রি করছেন? এটা হলো আপনার রংপুর মাইগঞ্জ। কত বিক্রি এটা করছেন? বিক্রি করে পাইকারি 43 টাকা কেজি। 43 টাকা। আর এইটা কত বিক্রি করছেন? এটা হলো বিক্রমপুরের। এটা কত বিক্রি করছেন? বিক্রমপুর টঙ্গিবাড়ি এলাকার। এটা বিক্রি করতে আছি আমরা, এটাও 43 টাকা বিক্রি করতে পাইকারি 43 টাকা। আর এই সাইডের আলুগুলো কত বিক্রি করছেন? এটা রংপুরে, এটাও 43। 43। এই বুনটা ভালো মনে হচ্ছে। এটা সাদা, রংপুরের সাদা আলু, ডায়মন্ড একদম ফাটাফাটি ডায়মন্ড। এটা হলো এটা 44 টাকা কেজি পাইকারি, 44 টাকা বিক্রি করছেন। আর বিক্রমপুরের আলু এগুলো কত বিক্রি করছেন? বিক্রমপুরে এটা বিক্রমপুরে এটা কত বিক্রি করছেন? এটা বিক্রমপুর টঙ্গিবাড়ি এলাকার আলু। কত বিক্রি করছেন এগুলো? এটা বিক্রি করতে পাইকারি 42 টাকা কেজি। পাইকারি 42 টাকা কেজি। আচ্ছা, আর ইন্ডিয়ান আলু কি আর আছে? ইন্ডিয়ান আলু আমাদের ঘরে নাই। ওই যে আর একটা আছে, আর আছে বিক্রমপুর, ওটা 43 টাকা। এটা 43 টাকা কেজি বিক্রি করা হচ্ছে আজকের বাজার। এটা 43 টাকা কেজি বিক্রি। বিক্রমপুরের আলু ভালো, আলুটা ভালো দাম। এটা বিক্রমপুর টঙ্গিবাড়ি, অনেক ভালো আলু। তার মানে আমাদের মনে করেন আমদানি কম, বাংলাদেশে আবার একটু কম আছে। জি, ইন্ডিয়া থেকে আলু আইতেছে, মনে ইন্ডিয়াতে আজকে গাড়ি ঢুকছে, আমাদের ঘরে ঢুকে নাই, বিভিন্ন ঘরে ঢুকছে, পেঁয়াজের ঘরে বিভিন্ন ঘরে ঢুকছে। আমরা শুনলাম সকালবেলা, দেখলাম কুচা জায়গা নষ্ট হয়ে গেছে গা। ওরা বিক্রি করতে শুনলাম কোনো ঘরে 28 টাকা, কোনো ঘরে 30 টাকা, কোনো ঘরে 35 টাকা, কোনো ঘরে 25 টাকা। মানে আলুটা নষ্ট হয়ে গেছে, পুচে গেছে। মানে আইতে সব দেরি হয়ে যায় তো, মানে তাড়াতাড়ি আইতে পারলে ভালো থাকলে মান বাজার ভালো থাকে। মানে ওই বর্ডারে দেরি হয়ে জায়গা, বর্ডারে দেরি হয়, কাস্টম সারে দেরি করার কারণে পুচা জায়গা, পচার কারণে দাম কমে জায়গা। একটু ঠিকানাটা বলেন আরতের। এটা মেসাজ বাণিজ্যালয়, মেসাজ শ্যামবাজার, মেসাজ বাণিজ্যালয় আরতের নাম। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম, এই জন্য আস্তে আস্তে কথা বলছেন। হ্যাঁ, কি কথা কি শক্তি নাই? না, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বেচা বিক্রি কম, শ্যামবাজারের অবস্থা শোচনীয়। তাহলে এই আদা কত বিক্রি করছেন? চায়না থেকে আনছেন, এরা তো অনেক শক্তিশালী, বেঁচে আছে এখনো। এই আদা এখন বিক্রি হইতে আছে 192 থেকে 193 টাকা। 192 থেকে 93 টাকা। আর আমাদের রসুন কত বিক্রি হচ্ছে? দেশে 160 টাকা। 160 টাকা। ভিয়েতনাম কত বিক্রি হচ্ছে? 160 টাকা। 60 টাকা। আর 1 নম্বর রসুন কত বিক্রি করছে? 175 টাকা। 175 টাকা। আর অফ হোয়াইট রসুন কত বিক্রি করছেন?
অফ হোয়াইট রসুন হলো 200 টাকা। এটা 200 টাকা বিক্রি করছেন। আর হোয়াইট রসুনটা কোথায় গেল? হোয়াইট রসুনটা বিক্রি হয়ে গেছে, হোয়াইট রসুন বিক্রি বিক্রি করছে 200 টাকা। 200 টাকা। দাম বাড়ছে না কমছে তাহলে? কালকে থেকে আজকে 5-10 টাকা বাড়তি। বাড়তি। মিরাবাজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।